কোটি মানুষের রাজধানীতে নারীবান্ধব পাবলিক টয়লেটের তীব্র সংকট। বাইরে যেতে অনেকেই কমিয়ে দেন পানি পান, রয়েছে নিরাপত্তার অভাব। কোনোভাবে হাইজিন মেনটেনও হয় না, আবার ধরেন সেফ কিনা জানি না আসলে আমরা। ঢাকার জ্যাম অনেক, বিশাল জ্যাম, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা। আই হ্যাভ টু হোল্ড ইট। দেশে চলমান গ্যাস সংকটে বিপাকে কলকারখানার মালিকরা। বন্ধ হয়ে গেছে বেশ কিছু। মালয়েশিয়ার কাছে জ্বালানি সহযোগিতা চেয়ে ঢাকার চিঠি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক। শাহাবুদ্দিনের আইনি সুরক্ষা দায়িত্বকালীন সময়ের জন্য জানালেন উপদেষ্টা জাহেদ। এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। সাউথ আফ্রিকায় একটি দোকানে অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশির মৃত্যু। 5 জনই নারায়ণগঞ্জের বাসিন্দা। মরদেহ দ্রুত ফিরিয়ে আনতে প্রশাসনের আশ্বাস। আমাদের প্রবাসী কল্যাণ শাখার যিনি নারায়ণগঞ্জ এবং ঢাকার দায়িত্বে আছেন তার সাথে আমরা কথা বলেছি। অতি দ্রুত তাদের ডেড বডি থেকে শুরু করে অন্যান্য যেসব প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোতে আমরা যাতে সহযোগিতা করতে পারি সেটার জন্য অলরেডি তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ে নতুন ছক কষছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ভোটে জিততে চলছে ইহুদিদের অবৈধ বসতি স্থাপন, ঝুঁকিতে গাজাবাসী। এবং 4 বছরের চুক্তিতে ফ্রান্স ফুটবল দলের নতুন কোচ হলেন জিনেদিন জিদান। চোটের অজুহাতে সময় নষ্ট ঠেকাতে ইংলিশ লিগে নতুন নিয়ম চালু। সংবাদে আরও থাকছে। ঢাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে চলছে জাতীয় বৃক্ষ মেলা। ফল ফুলের পাশাপাশি দর্শনার্থীদের নজর কাড়ছে সাজসজ্জার বিচিত্র সব গাছ। সবসময় তো আসলে আমরা জেনারেল গাছগুলোর সম্পর্কেই জানি, কিন্তু এগুলো সম্পর্কে এতটা আমার আইডিয়া নেই। আমার কাছে মনে হয় এখন আসলে মানুষ অনেক উদ্বুদ্ধ হচ্ছে ইনডোর প্ল্যান্টসে। বেশ কিছু নতুন রকমের গাছ দেখেছি যেগুলো আগে দেখা হয় নাই বা বই পুস্তকেও দেখা হয় নাই। এখানে বিপুল সংখ্যক অর্কিড দেখে আমি খুবই আনন্দিত।